হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম ডিম প্রেমীদের জন্য একটি অসাধারণ রেসিপি, ডিমের কষা। কে কে এই ডিম কষা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। তো আমি তো বেশ ভালোবাসি। তার জন্য আমি এখানে নিয়েছি 4টে ডিম। ডিমটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে জল দিয়ে বসিয়ে দিচ্ছি। ডিমটা সেদ্ধ হতে হতে আমি এখানে কিছু কাটাকুটি করে নিয়েছি এখানে একটা টমেটোটাকে ধুয়ে এবার টুকরো করে নিচ্ছি। যেহেতু মিক্সিতে পেস্ট করে নেব, তাই বেশি কুচিয়ে কাটার প্রয়োজন নেই। লাগবে রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে তোমরা ফুল ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। যে কোনো ভিডিওতে স্কিপ করলে বুঝতে পারবে না যে কখন কি অ্যাড করা হয়। তাই স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেটে নিচ্ছি ধনেপাতা, আর নিয়েছি এখানে 6টার মতো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম। একটা পেঁয়াজ আমি কুচিয়ে কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজ আমি টুকরো করে সব কিছু মিক্সিং জারে নিয়ে নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর অল্প একটু জল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখো, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটোটাকে তোমরা আলাদা করবে, একসঙ্গে দিতে যাবে না। চলে আসলাম ওভেনে। এবার চুলা অন করে বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তেলের সাথে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। তোমরা কে কে এই প্রসেসে ডিম ভাজো জানাবে তো। এইভাবে ডিম যদি ভেজে না থাকো তাহলে একদিন ভেজে দেখবে, আর কখনো ফুটার ভয় থাকবে না। কখনো ডিম ভাজতে গেলে দেখবে ডিম ফুটে পড়ার সম্ভাবনা থাকে, কিন্তু এইভাবে আগে থেকে তেলের মধ্যে হলুদ, লঙ্কা আর মরিচের গুঁড়ো দিয়ে ভাজলে কখনো ডিমটা ফুটবে না। তারপর ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি। আবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে কিছুটা ভেজে এবার দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা। এবার এগুলিকে ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলার সাথে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ চলে না যায়। মিডিয়াম আছে এগুলিকে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো।
দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, না হলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধ করবে, রেসিপিটা একদম ভালো লাগবে না। তারপর ভালোভাবে কষানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু ডিম কষা তাই জলটা বেশি পরিমাণ লাগবে না, জলটা বুঝেই দেবে যাতে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। তারপর এবার দিয়ে দেব, জলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ডিম কষা। দোকানের মতো ডিম কষা ঘরেই তৈরি করে নাও। তারপর দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। ডিম কষা প্রায় রেডি। গরম গরম ভাত আর ডিম কষা ডিম প্রেমীদের জন্য তো এটা অমৃতের সমান। অনেকে আছে দেখবে মাছ মাংসের থেকে ডিমকে ভালোবাসে, যেমন আমি ডিম খেতে খুব ভালোবাসি। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, আর আমার ভিডিও কেমন লাগে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।